হ্যাঁ রে ভাই রাঠি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি করতে যাচ্ছিলি তুই? কার সাথে লাগছিস ওটা? আবে মনস্টার, ওটা পাগল একটা খ্যাপা, ক্যারিয়ার খতম করে ছেড়ে দেবে ও তো। হ্যাঁ মানছি তুই দিল্লির ছেলে, তোর শরীরেও গৌতম গম্ভীরের মতনই গরম রক্তে দৌড়াচ্ছে, তাই বলে ওর সাথে লাগতে যায় না রে বাপ। ও ক্যারিয়ার শুরু হওয়ার আগে খতম করে ছেড়ে দেবে। আরে পাগল, তুই তো জানিস যে তোর সেলিব্রেশনটা খুবই বোল্ড ভাই, যে কেউ সহ্য করতে পারবে না। তাহলে আবার তুই ঘুরে ওকে টিটকারি মারছিস বেকার বেকার। 20 বলে 60 রান বানিয়েও প্রায় 293-95 স্ট্রাইক রেটে ব্যাটিং করে যাচ্ছে, তুই ওকে ঘাঁটাতে যাচ্ছিস রে পাগল। মোটেও ভুল কাজ করিস না রে বাপ, যদি ওর মনে লেগে যায় না তোর ক্যাঁতা কেচে ছেড়ে দেবে। আর নিজের দিকটা একটু কিছু ভাব ভাই, তুই কি জন্য এসেছিস আইপিএল খেলতে? টাকার জন্য তো? তাহলে তো তুই ফাইন দিয়ে চলে যাবি এতে ঘরে সব। আরে দুবার তো ফাইন হলো তোর, তাও শিক্ষা হয়নি বল? আরে ঢ্যাম নাই রা, তুই একটুখানি ঘাড় ব্যাঙালেও ফাইন লিখে দেবে। আর তুই তো যা সেলিব্রেশন করছিস, এবার তোর ঘর দর বেঁচে ফাইন চাইবে এরা। শুধু সুস্থ জীবন ব্যস্ত করতে গেলি, তারপর কুশাল মেন্ডিস তো সফটওয়্যার আপডেট করে ছেড়ে দিল তো বল, আবার টুর্নামেন্ট থেকেও বেরিয়ে গেলি, সব দিকেই লস হয়ে গেল। খেপা শোন, তোরা আমাদের দেশের ছেলে, একসাথে মিলেমিশে থাকবি, ভাইচারা অন টপ করে রাখবি, তা না নিজেদের মধ্যে কি ওরা মারামারি লাগে? যা হয়েছে মিটমাট করে নিবি ভাই, সব বেশি মনে পুষে রাখিস না জানো। আরে এই শালা লখনৌর ইকানা স্টেডিয়ামে কিছু তো একটা ব্যাপার আছে ভাই, এর হাওয়ার মধ্যেই মারামারি চলে জানো। এর আগে যেমন লেগেছিল বিরাট কোহলি, গৌতম গম্ভীর, নামিনুল হক, আর এইবারে এরা, মানে কিছু না কিছু একটা হবি। তো হ্যাঁ বস, আজকে ম্যাচ ছিল লখনৌর সাথে হায়দ্রাবাদের। লখনৌতে মোটামুটি একটুখানি চান্স ছিল লখনৌর প্লে অফসে যাওয়ার, তাও আজকে মরে গেল। এসআরএইচ এসে ভাই লখনৌতে হাইয়েস্ট রান চেস করে দিলে, মানে লখনৌর ইকানা স্টেডিয়ামে এত রান চেসই হয়নি কোনোদিন। যেন 200 রান নয়, হাতের মুয়া ভাই, ইজি চেস করে দিলে, কোনো চাপই হলো না, এক তরফা ম্যাচ হারিয়ে দিলে একবার। বেশ মরার মতোই চলছিল ম্যাচটা, খালি এরা দু ভাই একটু মারামারি লেগেছিল মধ্যখানে, তাই বাকি সব নর্মালি ছিল ভাই। আরে স্যাম কারণে তুই এখানে কি করছিস বে? তোর কালকে ম্যাচ আছে না? হেড প্রকাশিত বাড়ি এখান থেকে কি করছিস তুই? এই সিএসকে বলা দেখো তোমাদের মালটাকে ধরে নিয়ে যাও, শালা এসআরএইচ যে ড্রেস পরে এসে দেখো সিলেক্ট করছে লোককে এখানে বসে বসে। যা বাড়ি যা, তোর কালকে ম্যাচ আছে না। যাই হোক ভাই, ম্যাচ শুরু হলো। এসআরএইচ টস জিতে বললে আমরা ফার্স্টে বোলিং করবো। লখনৌর ব্যাটিং এলে মিচেল মার্শ আর ইডেন মার্করাম, এরা মনে হয় কালকের শুভমান গিল আর সাই সুদর্শনের কাছ থেকে ইন্সপিরেশন নিয়েছিল। ভাই সাবরা আউটই হয় না গো কিছুতেই। তালারা খেলছে রে ভাই, ওদের দু ভাইকে দেখে এরা দু ভাইও চেয়ে গেছে, সে কিছুতেই আউট হয় না রে ভাই, দুমদাম মেরিয়ে যাচ্ছে। মিচেল মার্শ তো পাওয়ার প্লে দিয়ে 50 কমপ্লিট করে ফেললে, পাওয়ার প্লে শেষে 69 রান 0 উইকেট। আমি বলছি শালা আজকে এরা বোরিং ম্যাচ করবে রে ভাই সাবরা। প্রথম 10 ওভারেই 100 রান কমপ্লিট করে ফেললে। ওপেনিং পার্টনারশিপ 115 হলো ঠিকই, কিন্তু তারপর থেকে যেদের গাড়ি যা লটকালে, 3 নম্বর এলে আজকে আমার ঋষভ দা, আর প্রত্যেকবারের মতনই এবারেও 7 রান করে আউট হয়ে গেল। কি আর বলবো, ঋষভ দাকে চিল মারো ঋষভ দা, ঠিক আছে? বেশি ভেবো না, একটা সিজন খারাপ যেতেই পারে, ও কোনো ব্যাপার নয়। তবে শ্রীলঙ্কার প্লেয়ার গুলো কি ফিল্ডিং করছে রে ভাই, এরা খালি পায়ে উঠছে গো। সেটা ভাঙা ক্যাস্টার নিলে কিন্তু ভাই মালিঙ্গা বিশাল ক্যাচটা হয়েছে ভাই। অন্য সময় ঋষভদাকে নিয়ে হালকা মজা করি, তবে ভাই আজকে দেখছি গোয়েঙ্কা উঠে গেল গো, আউট হওয়ার সাথে সাথেই যায় না কি বলে ভাই। গোয়েঙ্কার তো বাবা আবার উইকেট কিপারদের সাথে ভালো রিস্তা নাই। কিছু যদি বলে ঋষভদা তাহলে লং ড্রাইভ, ঠিক আছে? কোনো কথা হবে না, ডাইরেক্ট লং ড্রাইভে। না আর কি সাইডে রেখে যা হয়েছে ভাই, একটা সিজন খারাপ যেতেই পারে, চলো কোনো ব্যাপার নাই, নেক্সট ভারে আবার কামব্যাক হবে, ঠিক আছে? চিল থাকো, বেশি চাপ নেবে না একদম। তারপর আর সেরকম কেউ কিছু করতে পারলো না। আমার নিকি পেয়েছে 45 রান বানালো এবং 20 ওভার শেষে 205 রানের টার্গেট দিল 7 উইকেটে, যেখানে প্রথম 10টা ওভারে একটা উইকেট ছিল না, সেখানে লাস্ট 10টা ওভারে 7টা উইকেট পড়ে গেল। আর তার সাথে আমাদের পাটেল সাহ হর্ষল পাটেল 150 উইকেট কমপ্লিট করলে, আইপিএল এর ফার্স্টে 150 উইকেট, তার জন্য কংগ্রাচুলেশন পাটেল দা। 205 এর টার্গেট নিয়ে এসআরএইচ এলো ব্যাটিং এ অভিষেক শর্মার সাথে আথার টাইডে, ইম্প্যাক্ট প্লেয়ার। টাইডে তো কিছু করতে পারলে না, 9 বলে 13 রান করে চলে গেল রে ভাই। কিন্তু আমাদের অভিষেক শর্মাই তো খ্যাপাকে চেনো, এরা যেদিন চলবে ভাই ধোঁয়া ছুটিয়ে দেবে। সে কি মারে ভাই, ধোঁয়া ছুটাই দিলে বুঝলে, একবারে 18 বলে 50 কমপ্লিট করে ফেললে। পাওয়ার প্লেয়ার মধ্যে মার এদেরকে চেনো ভাই, এরা যা খেপে যায়, যখন খেপে যাবে না এদেরকে কেউ আটকাতে পারবে না। পাওয়ার প্লেতেই ভাই সাবরা 72 মেরে দিলে 1 উইকেটে। কিন্তু মেন খেলা তো শুরু হলো পাওয়ার প্লের পরে। 7 ওভারে বিষ্ণু এলে বোলিং এ উড়িয়ে বাপরে 4টে লম্বা 6, একবারে দেখার মতন 6 রে ভাই, রকেট 6 মারলে বুঝলি। বিষ্ণু ভাই সাহেবের আমার সফটওয়্যার আপডেট করে ছেড়ে দিলে 1 ওভারে 26 রান, কি মারটাই না মারলে রে ভাই। আর তারপরের ওভারে এলো রাঠি এসে একটা বল করলে, আর ভাই অভিষেক মারতে যে ক্যাচ আউট হয়ে গেল। আর ভাই ওর সেই সেলিব্রেশন জানো, সেম সেলিব্রেশন, একে একটু বেশি টিটকারি মেরেছে আজকে। আর ইউ মাল গরম হয়ে গেছে, এটা আমাদের ঠান্ডা মাথার ছেলে ওই পাওয়ার থেকে স্লিপ বের করে দেবো, কাউকে সিলেজ মিলেজ করে না, এই শালা আজকে দিমাগ গরম হয়ে গেছে। দু ভাই লেগেই যাচ্ছিল ফাটাফাটি, আরেকটা হলে ভাই আম্পায়ার গুলো ছাড়িয়ে দিল। অভিষেক শর্মা আবার যাওয়ার সময় বলছে শালা তো চুল কাটবো জানিস। আর রাঠিও তো থামছে না গো, ওর জানো তো ভয় নাই, ওকেও আটকাতে পারা যাচ্ছে না। ওর মনে এটাও টেনশন নাই যে আমার ফাইন মারবে আবার এরা। যাই হোক, যা হওয়ার হয়েছে, দুটোই আমাদের ঘরের ছেলে। অন দ্য ফিল্ড যাওয়ার হয়ে গেছে, অফ দ্য ফিল্ড যেন ম্যাটার না যায়, ভাইচারা আবার বানিয়ে নিবি, ঠিক আছে? সব চিল বস, ঠিক আছে? খেলার মাঠে অনেক কিছুই হবে, খেলার বাইরে সেগুলো নিয়ে এলে হবে না, ঠিক আছে? সব ভাইচারা অন টপ রাখতে হবে। যাই হোক, অভিষেক 20 বলে 60 রান বানিয়ে চলে গেল। আর তারপরে আমাদের ঈশান কিষানে চলতে লাগলো, বললো ভাই আমিও যাবো বুঝলি, আমাকে আর ভালো লাগছে না থাকতে। ওকেও আমাদের রাঠি সাহেব বাড়ি পাঠালো, 26 বলে 33 রান করে আমাদের ঈশান কিষানও বাড়ি চলে গেল। ওর সেলিব্রেশন তবু থামছে না ভাই, সেম সেলিব্রেশন ঈশান কিষানকেও করেছে আর অভিষেক শর্মাকেও করেছে। ছেলেটার বুকে পাটা আছে বলতে হবে, জানো তো? দিল্লির ছেলে তো ভাইদের রক্ত অল টাইম গরম থাকে, মানে পয়সা যাক, যা হবে ফাইন মাইন যা হয়ে যাবে হয়ে যাক, সেলিব্রেশন থামানো যাবে। কিন্তু তারপরে কমেন্টো মেন্ডিস ওর সফটওয়্যার আপডেট করে ছেড়ে দিলে ভাই, 3-4 ব্যাক টু ব্যাক। দেখছি বাবা সিএসকে এর স্যাম কারণ সিলেজ করছে, আমি বলছি যা সালা এটা কিরকম হলো, এবার এসআরএইচ এর ড্রেস পরে এসছে কেন? মনে হয় ভেতর থেকে এসআরএইচ কে সাপোর্ট করে বুঝলে। তার কিছুক্ষণ পরেই হ্যান্ড্রিক ক্লাসেনও আউট হয়ে যায় কিছু রান বানিয়ে, এবং কুশাল মেন্ডিস ও রিটায়ার্ড আউট হয়ে যায়, ওর পায়ে লেগে যায় কোথাও একটা ভাই। তার বদলে আমাদের রেড্ডি সাহেব আসে একটা 4 আর একটা 1 রান নিয়ে ম্যাচ শেষ ভাই, 18 ওভারে ম্যাচ শেষ।
করে দিল। 206 রান একবারে ইজি বানিয়ে দিলে 4 উইকেটে। এর সাথে এলএসজিও বাইরে হয়ে গেল ভাই। এবার শুধু রেসে থাকছে এমআই আর ডিস। এবার ওদের নিজের হাতে নিজেদের কপাল ভাই। 21 তারিখে যে জিতবে সেই 4 নম্বরে কোয়ালিফাই করবে। তোমাদের কি মনে হয় কে জিততে চলেছে? তা এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো।